This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ষবরণের আগেই কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা সুন্দরবনের নদীবক্ষে আমরা দেখতে পাচ্ছি। উপকূল থানার পুলিশ, গোসাবা থানার পুলিশ এবং ঝড়খালি উপকূল থানার পুলিশ সমান যোগেই কিন্তু তারা সুন্দরবনের নদীপথে যে সমস্ত পর্যটক যারা সুন্দরবনে বেড়াতে আসছেন তাদের বোটগুলিতে তারা তল্লাশি চালাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে বাড়তি নজর দেওয়া হচ্ছে। ক্যানিং থেকে গ্রেফতার হয়েছে জঙ্গি, উদ্বেগ বাড়ছে রাজ্যে। তাই যে কোনো রকম পরিস্থিতি এড়াতে কড়া পুলিশ প্রশাসন। বর্ষ শেষ ও নতুন বছরের আগে সুন্দরবনের জলপথে জঙ্গি সন্ত্রাসী ঢোকা আটকাতে নৌকা ও পর্যটকদের লঞ্চে নজরদারির পাশাপাশি তল্লাশি শুরু বারুইপুর জেলা পুলিশের। ভারত এবং বাংলাদেশ জলসীমানা, তার মধ্যে 72 কিলোমিটার যে জলসীমানা বারুইপুর জেলা পুলিশের আওতাধীন রয়েছে। ফলে এই বিস্তীর্ণ এলাকা জুড়েই দিনে এবং রাতে সমানতালে উপকূল থানা পুলিশ, গোসাবা থানা পুলিশ তারা তল্লাশি চালাচ্ছেন, নজরদারি চালাচ্ছেন। তেমনই নজরদারি চলছে সুন্দরবনের বিভিন্ন জায়গাগুলোতে, যাতে পর্যটকদের সঙ্গে কোনো রকমের কোনো অঘটন যাতে না ঘটে যায়। বর্ষ শেষ ও নতুন বছরের দোরগোড়ায় সুন্দরবন। সেই সুন্দরবনের জলপথের সঙ্গে সরাসরি যুক্ত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। আর এই জলপথ দিয়েই যাতে কোনো রকমের জঙ্গি কিংবা সন্ত্রাসবাদী নাশকতা ঘটাতে চলে আসতে না পারে, সেই কারণেই এবার বাড়তি নজরদারি শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ। শুধুমাত্র জেলার আওতায় রয়েছে বাংলাদেশের জল সীমানার 72 কিলোমিটার। তাই বর্ষ শেষ ও নতুন বছর শুরুর আগেই বাড়তি সতর্ক গোসাবা থানা, সুন্দরবন উপকূল থানা, ঝড়খালি উপকূল থানা, কুলতলি ও মইপিট উপকূল থানার পুলিশ কর্মীরা। তো আমাদের একটা ভিতরে তো একটা সন্দেহ বা ভয় থাকেই যে কোনো একটা ঘটনা ঘটে গেলে, কিন্তু পুলিশ প্রশাসন যেভাবে কাজ করছে তাতে আমরা খুশি। খুব ভালো, মানে অনেক দিনের ইচ্ছা ছিল, গোটা ফ্যামিলি নিয়ে এসেছি। তা আমাদের ভরসা তো আছে, প্রশাসন আছে, তারা দেখছেন তাদের কাজে। 3 দিনের। কেমন লাগলো সুন্দরবন ভ্রমণ? খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখলেন? হ্যাঁ, ভালোই, সবই ভালো, সবকিছুই খুব ভালো। বিশেষ করে যে সমস্ত ধীবরদের নৌকা বাংলাদেশ জল সীমানার দিকে যায় কাঁকড়া ধরতে, এবং এক দ্বীপ থেকে অন্য দ্বীপের সঙ্গে যোগাযোগকারী যাত্রী পরিবহনের নৌকাগুলোতেও একযোগে এই বিশেষ তল্লাশির কাজ শুরু করেছে উপকূল থানার পুলিশ। গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার পুলিশ কর্মীরা গোসাবার বদ্বীপ এলাকার বিভিন্ন ফেরি সার্ভিসের নৌকাগুলিতে যাত্রীদের ব্যাগে তল্লাশি চালানোর পাশাপাশি জেলেদের নৌকা ও পর্যটকদের বোট, লঞ্চগুলিতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে নিরাপত্তাজনিত কারণে। বাদ যাচ্ছে না পর্যটকদের বোট কিংবা লঞ্চও। পুলিশের এই তৎপরতায় বাংলাদেশ নিয়ে উদ্বেগ থাকলেও খুশি হয়েছেন পর্যটকরা। উল্লেখ্য, দিন কয়েক আগেই ক্যানিং হাসপাতাল মোড় এলাকা থেকেই কাশ্মীরি পুলিশ ও কলকাতা পুলিশের এসটিএফ ইতিমধ্যেই গ্রেফতার করেছে কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাভেদ মুন্সিকে। ফলে সুন্দরবনের জলপথ যে জঙ্গিদের সেফ করিডোর, সেটা অনুধাবন করেই বছরের শেষে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করেছে বারুইপুর জেলা পুলিশ। এর আগেও কিন্তু বাংলাদেশি জলদস্যুরা সুন্দরবনের নদীপথে তারা চলে এসে এখানে মৎস্যজীবীদেরকে অপহরণ করে মুক্তিপণ পর্যন্ত আদায় করেছে, মারধর করেছে এবং লুটপাট চালিয়েছে। সমস্ত বিষয়গুলোকে মাথায় নিয়েই কিন্তু দেখা যাচ্ছে বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে সুন্দরবনের নদীপথগুলোতে। সুন্দরবন থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।